হ্যালো, ওকে। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সম্ভবত এবার 24শে যে জুনের যে নেট পরীক্ষা হবে তার যদি নেটের যদি প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে আমার এই মানে আজকেকার ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগে মানে আমি এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম। সেই তিতাস একটি নদীর নামের ফার্স্ট পার্ট আগে পড়িয়েছিলাম। আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে পরবর্তী পড়াটা আপনার জন্য মানে পরবর্তীতে এখন যে পার্টটা পড়াবো পার্ট 2, মানে ভিডিও অনুসারে পার্ট 2, এটা এমনি পার্ট 2 না। তা এই বাকি অংশটুকু আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন। আর যাই হোক, যারা যেখান থেকেই দেখুন না কেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে পাশে থাকবেন। আর যদি লাস্ট মান্থে এই মে মাসটা যদি আমার সঙ্গে পড়তে চান, মে মাস, জুন মাসের তো কয়েকদিন বাকি থাকবে, 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পরীক্ষা হবে জুনের। তবে বাকি মাসগুলো যদি এখনও যে প্রায় 40 দিন মতো, 40-45 দিন মতো টাইম আছে, যদি আপনারা পড়তে চান তাহলে পড়তে পারেন। আমার একটা ছোটো ব্যাচ আছে অনলাইনে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই নম্বরটিতে যোগাযোগ করুন। এক মিনিট। অনেকদিন পর আজকে আবার ভিডিও বানাতে এলাম। প্রায় 13 দিন ভিডিও আপলোড করা হয় না। এখন পরীক্ষার সময় চলে এসেছে, একটু চাপ বা প্রেশার অবশ্যই আছে, পড়ানোর চাপ, নিজে পড়ার চাপ, অনেক রকম ঝামেলা। এই জন্যই ভিডিও সচরাচর বানানো হয় না। আগে বেশ টাইম মেনটেন করে বানানো হতো, যদিও এখন সে টাইমটা মেনটেন করতে পারছি না। যাই হোক, যদি কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারে কল করতে পারেন বা SMS করতে পারেন, বেশ। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। বাংলা নেট সেট এই নামে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর এখানে অনেক টপিকের ভিডিও দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, যারা বাকিগুলো দেখেননি দেখতে পারেন। অনেক প্রায় 90টার উপর ভিডিও, 90টা হয়ে যাবে বোধহয়, ভিডিও কভার করা হয়ে গেছে। আপনারা যারা দেখেননি দেখে নেবেন, খুব সুন্দর আলোচনা করা আছে, আপনাদের পড়তে অবশ্যই সুবিধা হবে আমার মনে হয়। তবে চলুন বাদ বাকিটুকু শুরু করি, দেখা যাক মানে উপন্যাসটার কতটুকু পড়াতে পারি। দেখা যাক, আজকে বোধহয় শেষ হবে না, তবে আর একটা দিন লাগবে বোধহয়। চলুন শুরু করা যায়। আচ্ছা, এখানে যে বিষয়টা শুরু হয়েছে সেটা হচ্ছে যে কিশোর যে বাড়িতে গেছে, কিশোর আর সুবল দুইজন কি করেছে, মাছ ধরতে গেছে। তা এই যে জায়গাটায় এসেছে সেই জায়গাটার নাম হচ্ছে সুখদেবপুর। আর কিশোরদের বাড়ি কোথায়? কিশোরদের বাড়ি হচ্ছে ত্রিপুরা, গোকর্ণঘাট। ত্রিপুরা গোকর্ণঘাট। আর সেখান থেকে ওখানে যে তিতাস নদী ছিল, সেই তিতাস নদীতে এখানে মাছের পরিমাণ খুব কম, তাই যে পরিমাণ মাছ হয় সেই পরিমাণ মাছ ধরে ওদের জীবিকা নির্বাহ হচ্ছে না। ওই জন্য কি হয়, ওই কিশোর, সুবল আর তিলকচাঁদ বলে একজন বয়স্ক লোক, তাকে মানে তিনজন মিলে ওরা হচ্ছে বাইরে ওই নৌকা নিয়ে, কিশোরের নৌকা নিয়ে ওরা হচ্ছে বাইরে মাছ ধরতে আসে। আর তা মাছ ধরতে এই সুখদেবপুর এসে পৌঁছায়। আর সেখানেই হচ্ছে এই হচ্ছে নেক্সট এই যে কাহিনী হবে, সেই কাহিনীটা এখন এখানে দেখা শুরু হচ্ছে। তাদের আগে একটুখানি লাস্টে ওটাই বলেছিলাম, এই যে আচ্ছা এটা দেখো,
আগেরটুকু দেখে নাও, তাহলে আগের ভিডিওটুকু দেখে নাও, তাহলে এইটার সঙ্গে একটু করার মানে কি বলবো এটাকে আগের ভিডিওটুকু দেখলে এই ভিডিওটা এমনি ইজি হয়ে যাবে, আর উপন্যাসের সঙ্গে এমনি রিলেট করতে পারবে। তা চলো, বলছে গানের আসরে সুবল কি বাজিয়েছিল? সুবল বাজিয়েছিল গোপী যন্ত্র। আর কিশোর কি করেছিল? কিশোর দিয়েছিল হাততালি। আর তিলক চাঁদ গান ধরলো। কি গান ধরলো? এই দেখো গানগুলো কেমন কোশ্চেন আসে দেখো, এগুলো সিকুয়েন্স অনেক সময় জিজ্ঞাসা করে, তাই পরপর 1 নম্বর গান 2 নম্বর গান এরকম আপনারা যখন নোট তৈরি করবেন তখন কি করবেন, পরপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম গান করে এই গান বলে এগুলোকে লিখে রাখবেন। 1 মিনিট, হ্যাঁ বেশ ঠিকঠাক আছে। তা কি গান গাইছে? কাশীনাথ যোগিয়া 1 পয়সার তেল হইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাতি ব্রজের পথে চলে যায়। তাহলে এইটা হচ্ছে গান। এই গানটা কে গাইছে? তিলক চাঁদ গাইছে। এবার কি বলছে? রাধা কৃষ্ণের মিলন কাহিয়ে আসর শেষ করলো। আরও যদি ডিটেলস পড়তে হয় তাহলে আমার অবশ্যই টিউশন ব্যাচে অবশ্যই যোগ দিন, তাহলে আরও অনেক কিছু অনেক ডিটেলসভাবে মানে পড়তে পারবে। তা চলুন, যা পড়াবো সেটাই কম নয়, তবে এইটা যদি ফলো করেন আর বাদ বাকি বইটা যদি পড়েন তাহলে অনেক কিছু কভার হয়ে যাবে। দেখুন তারপর কি বলছে, এখানে যে নদী, সেখানে সেই নদীটা কেমন? এখানে না দক্ষিণ দিককার পোর্শনটা, মানে দক্ষিণ দিককার অংশটা, নদীর দক্ষিণ দিককার অংশটা একটু সরু, আর উত্তর দিকে কি হয়েছে? উত্তর দিকে বয়ে চলে গিয়েছে। আর এর পূর্ব দিকে কি? মোড়লদের পল্লী। পূর্ব দিকে মোড়লদের পল্লী। তারপর কি হচ্ছে, বালিকাটি বলেছিল কিশোরকে মুগরা চণ্ডীদের নাম অনুসারে মুগরা চণ্ডী ফুল। এখানে কে কোন বালিকা বলেছিল বলতো কি? তোমরা আগে যদি ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এই যে কিশোরকে যে বালিকাটি বলেছিল, এই বালিকার সঙ্গে কিন্তু কিশোরের বিয়ে হবে। এই বালিকার সঙ্গে, সুখদেবপুরের সেই বালিকাটির সঙ্গে, যেটা এই বালিকাটাই হচ্ছে অনন্তর মা। অনন্তর মা, এর সঙ্গে হচ্ছে কিশোরের বিয়ে হবে পরে। তাহলে এই যে এটা ইউজিসি নেটের একটা প্রশ্ন, এটা মুগরাচণ্ডী ফুল, মানে কিশোর এই ফুলটা তো দেখেনি কোনোদিন, তাই ওই জন্য জিজ্ঞাসা করেছিল যে এই ফুলটির নাম কি। তা এই ফুলটির নাম হচ্ছে মুগরাচণ্ডী ফুল। তারপর কি বলছে, চৈত্র মাসে মাঝামাঝি বসন্তে তখন পুরো যৌবন আসিল, আর দোল পূর্ণিমা আসলে চৈত্র মাসে তো দোল পূর্ণিমা হয়, সেই দোল পূর্ণিমায় এরা কি করবে? এরা হচ্ছে গান বাজনা করবে আর আবির খেলবে। আর সেই সময় কার সঙ্গে? সুখদেবপুর বনাম বাসুদেবপুর। হ্যাঁ, সুখদেবপুর বনাম বাসুদেবপুরে দাঙ্গা হবে, দাঙ্গা বাঁধবে। এই দাঙ্গাটা কেন বাঁধবে? কারণ আগে একটার সময় তাদের সঙ্গে মারামারি দলাদলি ছিল, সেইটা এরা আবার বাসুদেবপুরের লোক, এরা আবার হচ্ছে কি ছিল, এরা আবার মানে ছিল, ওই খোঁজে ছিল যে কখন ওদের পুরুষরা মানে ঘরে থাকে না, খুব কম সংখ্যক মানুষ থাকবে এবং একসঙ্গে অনেক মানুষকে পাওয়া যাবে। মেয়ে মানুষ যদি বেশি থাকে তাহলে তো ওদের সঙ্গে লড়াই করতে পারবে না। ঠিক ওরা খুঁজতে খুঁজতে কী করেছে, এই দোল পূর্ণিমার রঙের দিনটায়, রং খেলা হোলি খেলার দিনটাই হচ্ছে বেছে নিয়ে সেই দিনই হচ্ছে দাঙ্গা বাঁধবে। সেই দিনকার ঘটনা এখানে আছে। আচ্ছা দেখো, তার আগে একটুখানি কি বলছে, সুখদেবপুরের ঘাটে হচ্ছে কি হয়, এই বেদেনীরা একটা শ্রেণীর মানুষ, যে বেদেনীরা কি করে, এরা হচ্ছে আয়না, চিরুনি, সাবান, বড়শি, মাথার কাটা, কাচের চুড়ি, পুঁথির মালা প্রভৃতি নিয়ে সুখদেবপুরের ঘাটে ব্যবসা করতে যায়। আচ্ছা এখানে যেটা বলি, এটা হচ্ছে যে মেয়েদের সাজসজ্জার কিছু জিনিস, যেটা মানুষ সবসময় লোভনীয়, আর এটা প্রয়োজনীয় বটে। যেমন চিরুনি, সাবান, এগুলো তো প্রয়োজনীয় জিনিস। বড়শি তো মাছ ধরা, জেলেদের তো আসল জিনিস। যদিও এটা বড়শি দিয়ে খুব কম মাছ ধরে, তবু মাথার কাটা, কাচের চুড়ি, এগুলো মেয়েদের সাজবার জিনিস। এগুলো নিয়ে কি করে, সুখদেবপুরের ঘাটে ওরা ব্যবসা করে। তা সেই টাইমটাই কি হয়েছে দেখো, তিলক কি বলছে, অবাদ্যানী তুমি তোমার নাওয়ে যাও, মানে কিশোরের কাছ থেকে ফাও মাছ নেবে এই বেদেনী। কিশোর বেদেনীকে তার 4 পয়সার মাছ দিয়েছিল। কয় পয়সার মাছ দিয়েছিল? 4 পয়সার মাছ দিয়েছিল। এই যে নেটে প্রশ্ন, এটা কিন্তু 4 পয়সার মাছ দিয়েছিল। তা এরপরে দেওয়ার পরে আরও 2 পয়সার হচ্ছে আরও 2টি মাছ কি করে, ফাও চায়। কার কাছ থেকে?
কিশোরের কাছ থেকে। এইবার এর মধ্যে যখন ওই 4 পয়সার মাছ দিয়েছে তখন কি বলছে, তুমি আমার নাতিন জামাই, তুমি আমার নাতিন জামাই। কে বলছে? বাদদানি। তার মানে বাদদানির বয়স কত বুঝতে পারছো? কিন্তু দেখতে দেখতে শুনতে এমন যে দেখে বোঝা যায় না। এবার কিশোরের তো বাদদানিকে দেখে বেশ ভালোই লেগেছে। তা পরে যখন বলছে যে তুমি আমার নাতিন জামাই হইলে, তখন কিন্তু কিশোরের একদম কি হলো, সেই দুরাশা, যে আশাটা করেছিল সেই আশাটা দুরাশায় পরিণত হলো। কেমন? যে কিশোর স্বর্গের ইন্দ্রসভা হইতে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। তাহলে আশা ভঙ্গ হলো, যে এনার সঙ্গে যাই হতো, প্রথমে ভেবেছিল হয়তো বিবাহিত না, ওই জন্যই বেশ একটু খোশ গল্প করার জন্যে হয়তো কিশোরের একটু আগ্রহ ছিল। কিন্তু পরে যখন এইরকম কথা, এরকম মুক্তি বলছে যে তুমি আমার নাতিন জামাই হইলে, তার মানে এনার মেয়ের মেয়ে হয়ে গিয়েছে, বয়স এত। তা কিশোর তখন কি হলো, স্বর্গের ইন্দ্রসভা থেকে এক ঠেলায় মাটিতে পড়িয়া গেল। তারপরে কি বলছে দেখো, মোড়লের বড় বড়, এই সুখদেবপুরের যে মোড়ল, সেই মোড়লের বড় বড় 4টে বিল আছে। আর বিলে কি করে, বিলে বাদ দিয়ে এরা কি মাছ ধরে, রুই, কাতলা, নান্দিল, মৃগেল ইত্যাদি। এখানে কিন্তু মাছের মধ্যে অন্য কোনো মাছের নাম ঢুকিয়ে দিতে পারে, এরকম করে ইউজিসি নেটে কোশ্চেন দেয়। সেটা তোমাদের একটুখানি জানিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোনো একটা দেখা যাচ্ছে মাছের নাম উল্টে দিল না, দিয়ে অন্য কোনো মাছের নাম দিয়ে বললো যে এটা শুদ্ধ না অশুদ্ধ, ট্রু না ফলস জিজ্ঞাসা করলো। তাহলে এই এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তারপর কি বলছে, 4-5 জন পুরুষ আর 15-20 জন স্ত্রীলোক এসে জড়ো হয়। এখানে কি ওই নৌকায় করে এরা এরকম করে ফেরি করে বেড়ায়। ফেরি মানে এরকম করে ব্যবসা করে বেড়ায়। তা এরকম কতদিন করে না, 6 মাস প্রবাস সারিয়া তারা যার যার দেশে পাড়ি জমায়, ইহাকে বলা হয় খাল বওয়া। এটা ইউজিসি নেটে একবার দিয়েছিল যে খাল বওয়া কতদিন ধরে, মানে এই একটা স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে বলছে এটাকে খাল বওয়া বলে, ট্রু, সত্য না মিথ্যা। তাহলে খাল বওয়াটা কেমন না, 6 মাস প্রবাসে এসে তারা এইরকম করে 4-5 জন পুরুষ মানুষ আর 15-20 জন স্ত্রীলোক এইরকম এসে এরা কি করে ওই মোড়লের সমস্ত করে দেয়, কি বলে, ওই যে মাছের যে বাদটা আছে, বাদ দিয়ে যে মাছটা ধরে, এগুলো তাদেরকে কি করে, মাছটা ধরতে বা বড় করতে এগুলো সাহায্য করে তার পারিশ্রমিক নিয়ে পরে আবার তার বাড়ি চলে যায়, এই ব্যাপারটা। তারপর কি বলছে, ঝুড়ি ভরা আবির আর গামলা ভরা রং গুলিয়েছে। এবার সুখদেবপুরে ওই কি হচ্ছে, হোলি খেলা আর কি। সেই রং খেলায় কি হয়েছে, এরা ঝুড়ি ভর্তি করা আবির আর হচ্ছে গামলা ভর্তি করা রং গুলিয়েছে। আর একখণ্ড শালু কাপড়ে ছোট গোপাল ঝুলিয়েছে। কি কাপড়ে না, শালু কাপড়ে। কৃষ্ণই রাধা নেই সেখানে, এখানে কৃষ্ণ মানে এখানে রাধা উপন্যাসে যদি আপনারা কে পড়ে থাকেন বা তোমরা কে পড়ে থাকো, তাহলে কি সেখানে দেখতে পাবে হচ্ছে স্বকীয়াপন্থী এক ধরনের এক পন্থী আছে, আর একটা আছে পরকীয়াপন্থী। পরকীয়াপন্থী কারা? পরকীয়াপন্থী হচ্ছে যারা রাধা ভজে, কৃষ্ণের সঙ্গে রাধাকেও যারা হচ্ছে ভজন করে। আর স্বকীয়াপন্থী কারা? যারা হচ্ছে শুধু কৃষ্ণই ভজে। তা এখানে হচ্ছে শুধু কৃষ্ণই আছে, তার মানে এরা স্বকীয়াপন্থী, কৃষ্ণপন্থী। এখানে এই উপন্যাসে কি উল্লেখ করা হয়েছে, এই উপন্যাসে উল্লেখ করা হয়েছে কৃষ্ণপন্থী। তাহলে কৃষ্ণমন্ত্রী এইরকম করে লেখা আছে। তাহলে আর রাধামন্ত্রীদের নেই তা না। এবার দেখো এদের পরস্পরে কি হয়েছে, দুটো দলে ভাগ হয়ে গিয়ে, দুই দিকে দুটো দলে ভাগ হয়ে গিয়ে এরা কি করেছে, বাদ্যযন্ত্র সহকারে এরা গান শুরু করেছে। প্রথমে রাধার গান, তাহলে এটা মনে রাখতে হবে কি, সুখ বসন্তকালে ডেকোনারে অরে কোকিল বলি তোমারে, সুখ বসন্তকালে ডেকোনারে অরে কোকিল বলি তোমারে। তাহলে এইটার প্রথম গান। তারপরে কৃষ্ণের দল তার প্রত্যুত্তর দিচ্ছে, তার প্রতি ওরা যে গানটা গেয়েছে তার প্রতি আবার উত্তর দিচ্ছে, বসন্তকালে এলে রে মদন ঘরে রয় না আমার মন। বাহ। তারপর কি বলছে, রাধার দল আবার কি গাইছে উল্টে দেখো, বনে বনে পুষ্প ফোটে মধুর লোভে অলি জোটে। বাহ। কৃষ্ণের দল এবার কি বলছে, যে আজও শুনো ব্রজনারী রাজকুমারী তোমার যৌবন করবো আইনজারি। তাহলে এটা গানের কথা অনুযায়ী একটা গানের পরিপ্রেক্ষিতে আর একটা গানের উত্তর প্রত্যুত্তর এইভাবে দিচ্ছে। এবার কি হয়েছে দেখো, বলছে মেয়েরা ওই কি যেন
রাম করতাল, রাম মানে একটু বড় সাইজের করতাল, যেগুলো রাম করতাল বলে। ছোট ছোট এক ধরনের করতাল হয় যেগুলো বাজিয়ে গান করে, কিন্তু এই করতালগুলো একটু বড় বড়, আকার আয়তনে বড়। সেই করতাল নিয়ে কি বাজিয়ে নাচ আরম্ভ শুরু করেছে। এর মধ্যে সুখদেবপুর আর বাসুদেবপুরে পুরো দাঙ্গা বাঁধলো। মোড়ল গিন্নি এবার দাঙ্গা বাঁধার সময় কি হয়েছে, দেখলো যে একটা একটা লোক ওই কে অনন্তর মাকে মারতে আসছে, মানে ওই মেয়েটাকে মারতে আসছে। এবার কিশোর ওই দেখে সে আর থাকতে পারলো না, সে গিয়ে ওই লোককে প্রতিহত করে, এইবার প্রতিহত যখন করেছে তারপরে কি হয়েছে, ওই অনন্তর মা ওই দেখে না বেহুশ হয়ে পড়ে গেছে। এবার কিশোর গিয়ে তখন ওই মেয়েটাকে কোলে করে মানে ধরে ফেলে, ধরে এবার তখন চিৎকার করে কার মেয়ে, কার মেয়ে, অজ্ঞান হয়ে কার মেয়ে বলে অজ্ঞান হয়ে গেছে। তা এরকম করেই করে। তারপরে ওদের যখন পরে মেয়েটাকে নিয়ে ঘরে টরে করে, এদের দাঙ্গা টাঙ্গা সেরে যায়। তারপরে এবার মোড়ল কি করে, মোড়লের গিন্নি কি করে, বলে যে ওই ওদের দুজনে বিয়ে দেবে, এইরকমই আর কি কথাবার্তা চলছে। তাই এবার কি বলছে, শাস্ত্র মতে বিয়া কইরো দেশে গিয়া, এখন মালা বদল কইরা রাখো। তার মানে এখন ওই শুধু মালা বদল করলেই মানে এরা বিবাহের সম্মতি দিল, এইটুকু বলতে চাইছে। সেইটাকে মালা বদল করিয়ে রেখে দিয়েছে। এটা কিন্তু বহুবার ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছে যে উক্তিটি কার, মোড়লের গিন্নি না অনন্তর মার না মোড়লের। এই কথা বারবার এই প্রশ্নটা জিজ্ঞাসা করে। তাহলে এই কথাটা কিন্তু মোড়ল গিন্নির, যে শাস্ত্রমতে বিয়া কইরো দেশে গিয়া, এখন মালা বদল কইরা রাখো। তারপরে ঘরটার আটকে টাটকে দেবে, মালা বদল টদল করা হয়ে যাওয়ার পরে ঘরটার আটকে টাটকে দেবে, তারপর যা হয় আর কি। তা এইবার তখন তারপরেই কয়েকদিন বোধহয় থাকে, সপ্তাহখানেক বোধহয় থাকে। থাকার পরে কি করে, ওরা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে ওরা বাড়ির দিকে রওনা দেয়। এবার দেখো কি হয়েছে, যে কিশোর ওই মোড়ল ডেকে বলছে তোমার বাপের নাম কি, এর নাম কি জিজ্ঞাসা করছে, কিশোরকে জিজ্ঞাসা করছে। শ্রীযুক্ত কিশোর চাঁদ মূল্য বর্মন তার নাম, আর তার কিশোরের পুরো নাম কি, শ্রীযুক্ত কিশোর চাঁদ মূল্য বর্মন। আর পিতা শ্রীযুক্ত রাম কেশব মূল্য বর্মন। নিবাস কোথায়, গোকর্ণ ঘাট, জেলা ত্রিপুরা, মেঘনার পশ্চিম পাড়, ডাকাতের মূল। আচ্ছা, এটা হচ্ছে কিশোরের পুরো ঠিকানা। তাহলে এই ঠিকানা ওরা কি হয়, ওরা ওই মোড়ল লিখে রাখে যাতে ভবিষ্যতে তাদের মেয়েকে খুঁজতে যেতে পারে। ভবিষ্যতে তার মেয়েকে খুঁজতে যেতে পারে ওই ঠিকানা ধরে। ভবিষ্যতে আসবেও একবার, কিন্তু সেবার তখন আর পাবে না, কিশোর তখন পাগল হয়ে যাবে। যাই হোক, সে করুণ কাহিনী। আসি এখন তারপরে কি বলছে। এবার কি বলছে যে মেঘনার পশ্চিম পার ডাকাতে মূল্য। তাহলে মেঘনার কোন পার, পশ্চিমের পার, পশ্চিম দিককার পার। এই যদি মেঘনা নদী হয়, মেঘনা নদীর পশ্চিম দিকটা এই দিকটা, তাহলে এই দিকটা হচ্ছে কি, এই দিকটা ডাকাতদের আড্ডা বেশি, ডাকাতটা থাকে। তা এইখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এরা কি করেছে, মজাদার একটা জিনিস দেখো, এরা কি করেছে, এরা হচ্ছে ওই নৌকার ভিতরে কেমন করে রেখেছে দেখো একটুখানি। আমি নৌকার এই ভিতরে এইরকম জায়গায় কি থাকে, খোল থাকে, খোল খোল, নৌকার খোল, এরকম জায়গায় খোল, খোল মানে ছোট এর উপরে চড়াট মতো দেওয়া। হ্যাঁ, এর উপরে চড়াট মতো দেওয়া, চড়াট মানে বাঁশের তৈরি এক ধরনের চড়াট, বসার মতো জায়গা চড়াট। আর এর নিচেই কি করা হয়েছে, থাকার জায়গা করেছে, করে এখানে ওই বিচুলি টিচুলি দিয়ে এরকম একটা করে নরম করে সেখানে থাকার জায়গা করেছে, এখানে থাকে। মেয়েটাকে এইখানে রেখেছে। আর এদিকে তিনজন লোক আছে নৌকায়, একদিকে হচ্ছে কিশোর, একদিকে হচ্ছে সুব্বল, আর একদিকে হচ্ছে তিলক চাঁদ। তা এইবার এখান থেকেই হচ্ছে চুরি করে নিয়ে যাবে, কি না চুরি করে নিয়ে যাবে বলতে, যে যখন ডাকাত পড়বে তখন এর মধ্যে হচ্ছে একটা বাক্সে কয় টাকা থাকে না, 200 টাকা থাকে। এই বাক্সে ক টাকা ছিল, 200 টাকা। আর তখন সেই শুদ্ধ ডাকাতি করতে আসবে, 200 টাকা তো নেবেই, প্লাস মেয়েটাকে যখন নিতে যাবে, মেয়েটা তখন লাফ দিয়ে নৌকার থেকে হচ্ছে জলে পড়ে সাঁতার দেবে।
পরে গিয়ে একটা জায়গায় উঠবে, সেখানে একটা লোকের মানে লোক তাকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে। এই হচ্ছে আসল কাহিনী। কিন্তু এরা পরে আর দেখতে পায় না মেয়েটাকে, একটা মরাকে দেখতে পায়। মরাকে দেখে এরা হচ্ছে ভাবে যে সে মেয়েটা মারা গেছে বা ডাকাতে নিয়ে গেছে। ডাকাতে যখন করে তখন মেয়েটাকে মেরে রেখে চলে গেছে। সেই মেয়েটাকে দেখেই হচ্ছে কি হয়, ওরা কিশোর হচ্ছে পাগল হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে যখন থেকে শুরু করেছে, একদিনের পথ যেতে লাগে কত, আগনগড়ের খাড়ি। আগনগড়ের খাড়ি এখানে যেতে একদিনের পথ, আর মাঝে কি পড়বে, কলাপুরার খাড়ি মাঝে। প্রথমে হচ্ছে কলাপুরার খাড়ি, তারপরে হচ্ছে আগনগড়ের খাড়ি, আর এখান থেকে এখানে যেতে একদিন সময় লাগে। তারপরে ভৈরব বন্দর। ভৈরব বন্দর এটা একবার ইউজিসি এটা দিয়েছে ভৈরব বড় বন্দর না ছোট বন্দর। ভৈরব বড় বন্দর, মাঝারি বন্দর, ছোট বন্দর। তাহলে ভৈরব বড় বন্দর না, ভৈরব ছোট বন্দর। এটা একটু ভালো করে দেখে নিও তো, ছোট না বড়, এটা একটু দেখে নিও। এটা ইউজিসি নেটে একবার দিয়েছিল। তাহলে দুর্যোগে 3 দিনের লড়াই করে এই মানে এই পদ্মা, মেঘনা, যমুনা, এখানে কিন্তু স্রোত বিশাল। আর ঝড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। 3 দিন দুর্যোগে এরা কি করে, খুব লড়াই করে। এইবার এক মিনিট তো চলছে নাকি একটুখানি দেখি। হ্যাঁ, বেশ। এবার দেখো কি বলছে, মেঘনার জল শুকিয়ে হাঁটু জল হয়ে যেত, তখন বৈকুণ্ঠে পুড়ে আর তাতার কান্দির গায়ের ছেলেরা গামছা ছাকিয়া পুঁটি মাছ ধরত। বেশ ভালো কথা। নৌকায় মুর্শিদা বাউল গান হইতেছে। তাহলে নৌকায় কি গান হচ্ছে, মুর্শিদা বাউল গান। এলাহি দরিয়ার মাঝে নিরঞ্জনের খেলা, শিলা পাথর ভাসিয়া গেল, শুকনায় ডুবলো ভেলা। তারপর কি বলছে, কোনো নৌকায় 12 মাসি হচ্ছে, মানে এটা 12 মাসিটা কি আমি আগে পড়ানোর সময় ওদেরকে বলছিলাম। 12 মাসিটা কি বলতো, যে মঙ্গল কাব্যের একটা কিন্তু সবচেয়ে কমন পার্ট 12 মাসি। তাই 12 মাসির কাহিনী নিয়ে কিন্তু গানও হয়। তাই এই তো কি হয়েছে, এই কোনো একটা নৌকায় 12 মাসি গান হচ্ছে। এই তো আষাঢ় মাস বরিশা গম্ভীর, আজ রাতে হবে চুরি লীলার মন্দির। বেশ, তার মানে কিন্তু ডাকাতি করার যে ডাকাতি করবে, তার ডাকাতি করার কিন্তু একটা সংকেত এখানে পাচ্ছি। কারণ এই যে আজই রাতে হবে চুরি লীলার মন্দির, যদিও এখানে এইরকম ভাবে বলতে চাইনি, তবু আমার মনে হচ্ছে যে এরকম কোনো একটা ডাকাতি করার সংকেত এখান থেকে হয়তো পাওয়া যায়। তবে যাক, বলছে অতিলক সে আমার নাই, কে বলছে, কিশোর বলছে। কেন, ওই পরে দেখে যে যখন ডাকাতি হয়ে যায়, তারপরে সে আর নাই, হাওড়ে ডাকাতে লইয়া গেছে, ডাকাতি হইয়া গেছে, আর বাক্স ছিল, তাতে ছিল 200 টাকা, তাও নাই। বেশ, এরপরে কি হয়, নদীর মোহনায় এখন তারা, তিলক উঠিয়া আসিয়া মরাটাকে দেখিয়া, মানে একটা মরা মেয়ে মানুষ, একটা মরা, সে ভেসে ভেসে হচ্ছে এই হচ্ছিল, আসছিল ওই নৌকার নিচেই আর কি। তা সেইটাকে দেখিয়ে কি বললো, এবার দেখো কি বলছে, যে রাম 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 বলিতে বলিতে সুবলকে ডাকিয়া তুলিল, আর তার কাল বিলম্ব না করিয়া নৌকা ছাড়িয়া দিল। তিলক চিৎকার করিয়া জানাইল যে কিশোর পাগল হইয়া গেছে। কিশোরের চোখ তখন জবা ফুলের মতো লাল। আচ্ছা, কি হয়েছে এখানে দেখো, কিশোর ওই ঘটনার পরে পাগল হয়ে গেছে। তা 1 মিনিট, এখানে হচ্ছে একটুখানি অনুষ্ঠান হবে, তা মাইক টাইক অনেক জোরে জোরে মানে বাজবে, এর মধ্যে কথা শোনা যাবে না, পড়ানোটা ঠিক হবে না, অনেক ব্যাকগ্রাউন্ড, অনেক নয়েজ আসবে। তা যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, এটুকুই দেখো। পরবর্তীতে আবার এরপরে কি পার্ট শুরু হবে, 2 নম্বরে ওই নয়া বসত শুরু করব, নয়া বসত। চলো, এর পার্টটা পরের দিনকার পার্ট হবে, দেখা যাক কতটা মানে কয়টা এপিসোডে শেষ করা যায়। ছোট ছোট করে ভিডিও বানাবো, আপনারা দেখতে থাকুন। বেশ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকে একটু এনার্জি একটু কম, আজকে তেমন এনার্জি নেই, যাই হোক সেইভাবেই পড়ালাম। যাক, ইনফরমেশানগুলো এভাবে পরপর সাজিয়ে নাও, আর এই জায়গাগুলো খুব ভালো করে পড়ো, বইটা পড়ো। কমন কতটা আসবে তা জানি না, তবে এখান থেকে বিগত বছর কমন এসেছে সেই হিসাবে ধরে এর বাদ বাকি পার্টগুলো ওই বইয়ের যে সাইডে যে আরও কিছু কথা যেগুলো থাকে সেইগুলো খুঁটিয়ে পড়ো, তাহলে একটা গোটা উপন্যাস থেকে কমন দিতে গেলে মানে খুব টাফ ব্যাপার। তবে ইম্পর্ট্যান্ট জায়গাগুলি আমি দেখিয়ে দিলাম,
আরও যে পরে আরও যে ইনফরমেশন আছে সেগুলো সুন্দর করে দেখিয়ে দেবো। এইগুলো দেখে দেখে আপনারা বই থেকে পিডিএফটা সুন্দর করে পড়ে নিন, তাতে আশা করা যায় আপনাদের কভার হয়ে যাবে। আচ্ছা, আজকেকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকেকার মতো এই পর্যন্তই, চলুন।